হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো বুধবার। সকাল সকাল অন্য দিনের মতন ফাঁকিবাজি করে রান্নাটা সেরে নিয়ে চলে এসেছি। দেখো এই জায়গাটাকে গোছাতে, মানে কার্নিশটাকে। এটা বেডরুমের একটা কার্নিশ। 1.5 বছর হলো এসেছি এই বাড়িতে, কিন্তু কোনো দিনই এই কার্নিশটাকে গোছাইনি এখনো পর্যন্ত। আমরা কখনোই ভাড়া বাড়িকে নিজের বাড়ি মনে করতে চাইলেও পারবো না। এখানে চাইলেও আমি আমার সংসার মনের মতো করে পাতাতে পারবো না। এটাই বাস্তব, আর এটাই হয়ে থাকে। এই যে তোমাদেরকে ব্যাগটা দেখালাম না, ওই ব্যাগটা জানো তো আমার বিয়ের ব্যাগ। হ্যান্ডেলটা ছিঁড়ে গেছে, অনেক জায়গায় চটেও গেছে, তবু ওই যে একটা ইমোশান রয়ে গেছে, তাই জন্য ওটাকে আর ফেলিনি। আর আমার একটু ডাস্ট অ্যালার্জিও রয়েছে, একটু নয় ভালোই। তো মাস্ক পরেই করা উচিত, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। আর এই যে গিফটগুলো দেখছো, এগুলো বেশিরভাগই আমার বিয়েতে পাওয়া। এই যে যেমন এই মিক্সার গ্রাইন্ডারটা আমার এক মামার মেয়ে আমাকে বিয়েতে দিয়েছিল। তাছাড়া এই দেখো এই একটা গিফট হ্যাম্পার, এগুলো সবই এখানেই রয়েছে। মানে আমার বাপের বাড়ি থেকে যা যা আমি গিফট পেয়েছিলাম তা সবই আমার এই সংসারেই রয়েছে। আর এইটা দেখো 4টে কাপ দিয়ে একটা ফ্লাক্স মাগ রয়েছে, এটা অনয়ের অফিস থেকে অনয় পেয়েছিল। এর সাথে আরও 2টো জিনিস পেয়েছিল, পরে নিশ্চয়ই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। দেখো ওর মধ্যে থেকেই না কিছু খুচরো পয়সা পেলাম। একটা সময় ওই খুচরো পয়সাগুলো অফিস থেকে ফিরে যেটা বাঁচতো জমিয়ে রাখতাম। আর ওর মধ্যে থেকে 3টে কাপ আমরা অলরেডি বার করে নিয়েছি আর ব্যবহারও করি। তোমরা হয়তো দেখেছো এবছরের শীতেই কিন্তু ব্যবহার করা শুরু করেছি। সাদা রঙের 2টো কাপ মাঝে মধ্যে দেখবে ব্যবহার করে থাকি, তো সেই কাপ দুটো এই সেটেরই। আর এই যে ব্ল্যাঙ্কেটটা তোলার জন্যই কিন্তু এত তড়িজড়ি। শীত তো প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু সকালের দিকে আর বেশ রাতের দিকে কিন্তু একটা হালকা ঠান্ডা থাকে। তার জন্য দেখো এই যে ছোটো প্যাকেটের একটা কমফোর্টার আছে, সেটাই যথেষ্ট। তাই ব্ল্যাঙ্কেটটা, বড় ব্ল্যাঙ্কেটটা তুলবো করে তোলাই হচ্ছিল না। আজ ভাবলাম দেরি না করে তুলেই ফেলি। এই দেখো 2টো ব্যাগ, এই ব্যাগটার মধ্যেও না এমন কিছু জিনিস রয়েছে যেগুলো আমি না পারবো কোনো দিন ফেলতে, আর না পারবো ওগুলোকে সাজিয়ে রাখতে। তাই একটা ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়েছি, স্মৃতি বলে কথা। আর টুকিটাকি জিনিস, আর ওই যে বস্তাটা দেখছো ওটার মধ্যে রয়েছে লেপ। আর এই যে নিচে ট্রলি ব্যাগে রয়েছে হচ্ছে শীতের জামা কাপড়, তারপরে একটা ব্যাগও হয়েছে এবছরে, সেই ব্যাগের মধ্যেও রয়েছে শীতের পোশাক, ওগুলো সব তুলে দিতে হবে। এই যে এই কমফোর্টারটা তোমাদেরকে বলছিলাম, আর আমি শাশুড়ি মায়ের তৈরি একটা কাঁথা ব্যবহার করি, তো ওটাতেই আমার মোটামুটি হয়ে যায়। দেখো অনেক ধুলো পড়েছে, তো ভাবছিলাম চাদরটা চেঞ্জ করে দেবো কিনা, কিন্তু ভালো করে ঝেড়ে দিলাম খাটটা, তাতেই পরিষ্কার হয়ে গেল দেখলাম। আর তোমাদেরকে এই যে বললাম না ভাড়া বাড়ি কখনো নিজের বাড়ি হয় না, তার যথেষ্ট কারণ আছে জানো তো। তোমরা যারা যারা ভাড়া বাড়ি থাকো হয়তো আমার সাথে তোমাদের কথার মিল পেতে পারো বা মনের মিল পেতে পারো। দেখো এইগুলো হচ্ছে পুরনো পার্স। আমি পুরনো পার্স কখনোই ফেলি না। এই যে এই 2টো পার্স হচ্ছে গিয়ে বারাসাত হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম। ওটা অনয়ের একটা পার্স, আমারও একটা পার্স, এটা পুরনো। তো আমি পার্স কখনোই ফেলে দিই না। এই দেখো এই ব্যাগটাও তুলে দিয়েছি। আর ওই ওপরটাতে না একটা ওই শীতকালে পাতার নিচের জন্য একটা ম্যাট টাইপের ছিল, ওটাও তুলে দিয়েছি। কিন্তু ট্রলিটা তো তুলতে পারবো না, ট্রলির ওপরের এই জামা কাপড়গুলো এবার থেকে যে যার জায়গায় থাকবে, তাই খাটের ওপরে রেখেছি। সময় বুঝে ওটাগুলোকে যার যার জায়গায় পৌঁছে দেবো। আর আজকের রান্না বললাম সকালেও ফাঁকিবাজি করেছি, আর দুপুরটা আরও ফাঁকিবাজি করে নিয়েছি। দেখো সকালে বেশি করে বসালে হয়ে যেত, কিন্তু সকালেও সেদ্ধ ভাত করেছি, দুপুরের জন্যও না এই সেদ্ধ ভাতই করলাম। অনয় অবশ্য বলেছিল মাছ কিনে নিও, তো আমি দেখলাম কাজ সারতে গেলে মাছ রান্না করলে চলবে না। দেখো এখানে গরম গরম আলু সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা, আর সব থেকে বেশি যেটা আমার ফেভারিট সেটা হলো এই আচারের তেল। এই আচারের তেলটা আমার অনেক বড় ইমোশান জানো তো। আমার পিসির কথা মনে পড়ে যায়। এখন আমার শাশুড়ি মা বানিয়ে পাঠায় আমাকে, কিন্তু আমি যখন আমার বাড়িতে ছিলাম, ছোট ছিলাম, আমার পিসি, আমার বড় পিসি এই আচারের তেল পাঁপড় এগুলো বানিয়ে বানিয়ে পাঠাতো। আর এই দেখো আজকে শোস্টপার হলো গিয়ে ডাল সেদ্ধ। এই রকম আইটেম হলে না আমি এই দিন 1 হাতা ভাত হলেও কিন্তু বেশি খাই। কার কার আমার মতন আছে গো এই জিনিসটা সবচেয়ে ফেভারিট? দেখো খাওয়া দাওয়া সেরে স্নান করে
পুজো দিয়ে বসে পড়েছিলাম নিজের অফিসের কাজে। তারপর কাজ সারতে সারতেই দেখলাম আজকে অনেকটা লেট হয়ে গেছে, চলে এলাম ছাদে। এসে ল্যান্ডলর্ড জেঠিমার সাথে গল্প করছিলাম। আর দেখতে পাচ্ছ প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, বেশিরভাগটাই আমার। কারণ হচ্ছে আমার দিনে 3টে জামা লাগে। তোমরা খেয়াল করবে, সকালে বাসি কাপড় ছাড়িয়ে আমি ঘুম থেকে ওঠার পরেই একটা জামা, ওটা মোটামুটি কাজকর্ম সেরে 10টার সময় যখন স্নান করি আরও একটা জামা পরি। আর বিকেলবেলায় সমস্ত ঘরের কাজ সেরে সন্ধে দেওয়ার আগে আমি জামা চেঞ্জ করে নিই, সন্ধে দিয়ে তারপর বাইরে ঘুরে ঘুরে, আমি তো জানোই একটু হাঁটতে যাই সন্ধ্যের পরে, হেঁটে পড়াতে যাই, পরিয়ে এসে জামাটাকে চেঞ্জ করি। আর দুপুরে যে জামাটা পরেছিলাম ওটাই আবার পরে নিই, ঘরের জামা। তো এইভাবেই আমার কিন্তু 3 সেট জামা লাগে, 2টো ঘরের জামা আর 1 সেট বাইরের জামা। তাই অনেকগুলো জামা ধুতেও হয়, যতই হোক গরম পড়ে গেছে না। জেঠিমার সাথে অনেকক্ষণ গল্প করছিলাম বিভিন্ন বিষয়ে। জানো তো, আজ না বারাসাতে মোদিজি এসেছিলেন, মানে আমাদের প্রধানমন্ত্রী। তো সেই নিয়েই জেঠিমার সাথে গল্প করছিলাম। তারপর নিচে এসে খেয়ে নিলাম জল। জল নিয়েই আমি কাজে বসি, তবুও অনেক সময় হয় না খাওয়া। তো এই সময় চেষ্টা করি যে একটা পরিমাপ রাখতে, যাতে শেষ করে দিতে পারি। দেখো জামা কাপড় সব ফোল্ড হয়ে গেছে, এবার জায়গাটা জায়গায় রেখে দিতে হবে। আর এর মধ্যে আমি চালিয়ে দিয়েছি বজরংবলীর গান। গান শুনতে শুনতে কাজগুলো সেরে নিয়েছি। আর এখানে যে কয়েকটা জিনিস ছিল তার মধ্যে ছিল হচ্ছে গিয়ে চাদর, তারপর সোফা কাভার, এগুলো আলমারির ভেতরে তুলে দিতে হবে। আর ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নেব। আর আমি কিন্তু দুপুরে পুজো দেওয়ার সময় একটু সেজেগুজে পুজো দিই, আর সন্ধেবেলায় পুজো দেওয়ার সময় তো আরও সেজেগুজে পুজো দিই। তাতে না ভগবানের সামনেও নিজেকে প্রেজেন্ট করতেও ভালো লাগে। কারণ সবার সামনে আমরা সুন্দর হয়ে থাকতে চাই, ভগবানের সামনে নয় কেন? শুধু তাকে আমাদের অভাব অভিযোগই বা জানাবো কেন? আমাদের মধ্যে যা যা আছে সেটাই বা তাকে জানাবো না কেন? আমি চেষ্টা করি ঠিক সন্ধ্যে 6টায় সন্ধ্যায় বসতে, 10-15 মিনিট লাগে। আর মঙ্গলবার দিন বজরংবলীর যেমন আমি আরতি করি, তেমনি বুধবার দিন কিন্তু গণেশজির আরতি করি। এবং গণেশজির 2-1টা মন্ত্র আমার মুখস্থ আছে, সেগুলোই পাঠ করি। আর বেশিরভাগটাই আমি ফোনে চালিয়ে দিয়ে শুনি। তো তোমরা কারা কারা এরকমটা করো, ফোনে চালিয়ে দিয়ে শোনো, আমাকে কিন্তু জানাতে পারো। আর দেখো 3টে ধূপকাঠি জ্বালাই, একটা ঘরে দিয়ে বেডরুমে না দেখো সন্ধে দেওয়ার পরে লাইটটা অফ করে যখন এই ডিম আলোটা জ্বালিয়ে দিই, এটার কালারটা নীল, পুরো ঘরটাই অন্যরকম হয়ে যায়। আর একটা ধূপকাঠি দিই তুলসী তলায়। তারপর সন্ধে আরতি সেরে বেরিয়ে পড়েছি রাস্তায়, একটু খাবো ফুচকা। আর এখানে দেখো একটা প্রোগ্রাম চলছিল, বাচ্চাদের অনুষ্ঠান, সেটা দেখলাম। তারপর পড়িয়ে ফিরতে না ফিরতেই দেখো, দেখতে পাচ্ছ, এটা আমার অবশ্য জানাই ছিল যে আজকের ডিনারে এটা থাকবে, সেই জন্যই সকাল থেকে সেদ্ধ ভাতের ওপরেই ছিলাম। অনয় 2 দিন ধরে বলছে যে খেতে পারি, আমি বলছিলাম না না হবে না, তবে কিছু শর্তে আমি রাজি হয়েছি। আর এই দেখো সাথে 2টো কোল্ড ড্রিঙ্কসও এনেছে, ক্যাম্পার 2টো কোল্ড ড্রিঙ্কস। আর সাথে দেখো এইটা হচ্ছে আমার বিরিয়ানির মধ্যে সবচেয়ে ফেভারিট। ওই যে বললাম 2টো শর্ত দিয়েছি ওকে, এই যে শর্তের মধ্যেই দেখো এগুলো অনেক দিনই হলো আনা হয়েছে, সেগুলোকে স্টিক করতে বললাম খাওয়া দাওয়ার পরে, কারণ খেয়েছে, ক্যালোরি তো ঝরাতে হবে খেতে যখন দিয়েছি। এই দেখো এই যে লাভ ইউ লেখা এই জিনিসটা না ও আমাকে প্রথম ভ্যালেন্টাইন ডেতে দিয়েছিল। তো আমি বলছি এটা রাখি এখানে, ও বলছে একদমই বাজে লাগছে। ঠিক আছে, ওর কথাই শুনলাম। তোমরাও কমেন্ট করে জানিও তো সত্যিই খুব বাজে লাগছে। ওটা সরিয়ে দেওয়ার পরে দেখো ঠিক এই রকম লাগছে, ওপরে গৌতম বুদ্ধা, ওই যে 4টা আইডল কিনেছিলাম ওটা, আর নিচে একটা শঙ্খের ডিজাইন। আর এইটা হলো আমার লিভিং রুমের লুকটা এখন এই রকম রয়েছে। আর এখানে যে ভারী টলিটা ছিল সেটা